হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি সাপোর্ট। আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। আজকের বিষয় টানেলিং। টানেলিং আপনারা যে কোনো রাউটার দিয়ে করতে পারবেন, যেমন সিসকো, মাইক্রোটিক, জুনিপার হতে পারে। আমরা আজকে সাহায্যে খুব সহজে কিভাবে টানেলিং করতে হয় সেটি সম্পর্কে শিখব। টানেলিং শেখার পূর্বে টানেলিং কি সেটি সম্পর্কে আপনাদের জানতে হবে। টানেলিং কি? ভৌত জগতে টানেলিং হলো একটি ভূখণ্ড বা সীমানা অতিক্রম করার একটি উপায় যা সাধারণত অতিক্রম করা যায় না। একইভাবে নেটওয়ার্কে টানেল হলো একটি নেটওয়ার্ক জুড়ে ডাটা পরিবহন বা একটি প্রোটোকল ব্যবহার করে যা সেই নেটওয়ার্ক দ্বারা সমর্থিত নয়। টানেলের মধ্যে কি হয়? একটি টানেলের মধ্যে একটি আইপির এগেইনস্টে কিছু ল্যান আইপি থাকে এবং আপনার একটি ব্রাঞ্চ অফিস আছে, একটি হেড অফিস আছে। আপনি হেড অফিসের ল্যান আপনার ব্রাঞ্চ অফিস থেকে পেতে যাচ্ছেন এবং হেড অফিসের ল্যান আপনি আপনার ব্রাঞ্চ অফিস থেকে পেতে যাচ্ছেন এবং আপনার হেড অফিস থেকে আপনার ব্রাঞ্চ অফিসের ল্যান আপনি খুব সহজে অ্যাক্সেস করতে চাচ্ছেন। এটা নট ফিজিক্যাল কানেকশন, এটা ভার্চুয়ালি আপনি করতে পারবেন। আপনি যদি এই দুটি ল্যানের মধ্যে ডাটা আদান প্রদান করেন তাহলে আপনার টানেলিংয়ের মধ্যে দিয়ে ডাটাগুলো আদান প্রদান হবে, যার কোনো ফিজিক্যাল পথ থাকবে না, যেটি ভার্চুয়াল হিসেবে কানেক্টেড থাকবে। বেনিফিট অফ টানেল। টানেলের বেনিফিট কি হতে পারে? খরচ কমানো, মাপযোগ্যতা, গোপনীয়তা, প্রমাণীকরণ, তথ্য অখণ্ডতা, বিরোধী জবাব। তার মানে হচ্ছে আপনার টানেলিংয়ের মাধ্যমে আপনি এই সুবিধাগুলো রিমোট অ্যাক্সেস টানেল অ্যাজ নোন অ্যাজ ভিপিএন। ভিপিএন কিভাবে কাজ করে কনফিগার করতে হয় আমার ভিপিএন নামক ভিডিওটিতে আপনারা দেখে আসতে পারেন। সাইড টু সাইড টানেলের মধ্যে কিছু পার্ট আছে, তার মধ্যে হচ্ছে আইপি টানেল, জিআরই টানেল, ইওআইপি টানেল, আইপিসেক টানেল, এক্সেট্রা এক্সেট্রা। তো আইপি টানেল লেয়ার 3 টানেলের মধ্যে কাজ করে। লেয়ার 3 টানেলের মধ্যে আপনার পোর্ট নাম্বার থাকে বা আইপি প্রোটোকল নাম্বার থাকে 47 এবং ইওআইপি লেয়ার 2 টানেলের মধ্যে কাজ করে, যেটির আইপি নাম্বার থাকে 47। L2TP যেটি ভিপিএন, L2TP এবং পিপিটিপি এটি ভিপিএন এর জন্য ইউজ করা হয়। এটি লেয়ার 2 টানেল। লেয়ার 2 টানেলের ইউডিপি পোর্ট বা টিসিপি পোর্ট থাকে। ইউডিপি লেয়ার 2 টানেলের ইউডিপি পোর্ট থাকে 1701 এবং পিপিটিপি টানেলে টিসিপি অ্যাড্রেস থাকে বা টিসিপি নাম্বার থাকে 1723 নাম্বার। আমরা আসলে বেসিক্যালি আইপি টানেল নিয়ে কাজ করব। আইপি টানেল কি? মাইক্রোটিক রাউটার ওএস এর আইপি টানেল বাস্তবায়নের আরএফসি 2003 অনুবর্তী। আইপি টানেল হলো একটি সাধারণ প্রোটোকল যা আইপি থেকে আইপিতে প্যাকেটগুলি দুটি রাউটারের মধ্যে একটি টানেল তৈরি করে দেয়। আইপি টানেল ইন্টারফেস তালিকার অধীনে একটি ইন্টারফেস হিসাবে উপস্থিত হয়। সিসকো বা লিনাক্স সহ অনেক রাউটারে এই প্রোটোকল সমর্থন করে। এই প্রোটোকল একাধিক নেটওয়ার্ক স্কিম সম্ভব করে তোলে। আইপি টানেল প্রোটোকল একটি নেটওয়ার্কের সেটআপগুলিকে নিম্নবর্তী সম্ভাবনায় যুক্ত করে। ইন্টারফেসের মাধ্যমে টানেল করা হয়, সোর্স রাউটিং এর পরিবর্তে এটি ব্যবহার করা হয়। তো আইপি টানেল কিভাবে কনফিগারেশন করতে হয় তো চলুন আজকে আমরা শিখব। ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এখানে দেখুন আপনারা ইন্টারনেটের সাহায্যে আপনার ব্রাঞ্চ অফিস বা রাউটারটি কানেক্টেড এবং এখানে দেখুন আপনার ব্রাঞ্চ অফিস ইন্টারনেটের সাথে কানেক্টেড। এটার ওয়ান আইপি বসানো আছে, দেখুন ওয়ান আইপি ল্যান আইপি বলে দিয়েছি। তার মানে আমি চাচ্ছি যে আইপি টানেলের মাধ্যমে এই ল্যানটি যে আছে এই ল্যানটি আমি এখান থেকে পেতে যাচ্ছি এবং এইখানের যে ল্যানটি আছে এখান থেকে আমি খুব সহজে পেতে যাচ্ছি এবং এদের মধ্যে যখন ডাটা আদান প্রদান হবে তখন এখানের যে টানেলিংটা আছে আইপি টানেল থট ওয়ান আইপি হয়ে এই টানেলের মধ্যে দিয়ে আপনার ডাটা আদান প্রদান হবে। এটি কিন্তু এখানকার ডাটা এখানে যখন আপনি প্রেরণ করবেন বা এখানে রিসিভ করবেন এই ডাটা কিন্তু ইন্টারনেট হয়ে যাবে না, এটি কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে চলে যাবে। আপনাকে অবশ্যই এটি বুঝতে হবে, এটি কিন্তু কোনো ক্রমে ইন্টারনেটের মধ্যে দিয়ে যাবে না, এটা কিন্তু টানেল টু টানেল চলে যাবে, কারণ
এখানকার থেকে এখানকার আমি রিচেবল করিয়ে দিব আইপি টানেলের মাধ্যমে, তখন আপনার ডাটাটি এখান থেকে এনক্রিপ্টেড হয়ে এখানে চলে যাবে। তাহলে এটা কিভাবে কনফিগার করে, তাহলে চলুন। আমার এটি রাউটার 1 বা কোর রাউটার, এটি রাউটার 2 বা ব্রাঞ্চ রাউটার। তো আমি রাউটার 1 এ কনফিগারেশন আগে করে আইপি থেকে অ্যাড্রেস, দেখুন 1 আইপিটি কনফিগার করে ফেলেছি, আমি ল্যান আইপিটি বসিয়ে নিচ্ছি। ল্যান আইপিটির জন্য 192.168.2.1/24। আমি আমার ল্যান আইপিটি আমার ডায়াগ্রাম অনুযায়ী আমি আমার ল্যান আইপিটি ডিক্লেয়ার করলাম এবং আমার ল্যানের অ্যাড্রেসটা হবে 2। দেখুন ল্যান ইন্টারফেসে 2 লিখে দিয়েছিলাম, তো 2 এসে গেছে। অ্যাপ্লাই, ওকে। দেখুন আমার 1 এবং ল্যান কনফিগারেশন করা শেষ। 1 কনফিগারেশনের জন্য আপনাকে আইপি থেকে অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা লিখে দিতে হবে, রাউটস থেকে গেটওয়ে বসিয়ে দিতে হবে এবং সর্বশেষ ডিএনএস থেকে ডিএনএসটি বসিয়ে দিতে হবে। এখন ল্যানের জন্য আপনাকে মাস্কারেট করতে হবে। মাস্কারেটের জন্য আইপি থেকে ফায়ারওয়াল থেকে নেট থেকে জাস্ট আপনি অ্যাকশনে যে মাস্কারেট করে দিতে পারেন, মাস্কারেট করে দিবেন, অ্যাপ্লাই, ওকে। তার মানে আপনার যে মাইক্রোটিকের জন্য ল্যান থাকবে সেই ল্যানটি কনফিগারেশন করা শেষ। আপনি এই ল্যানটি স্ট্যাটিক অথবা ডিএসসিপি যে কোনো মোডে কাজ করতে পারবেন, এর জন্য টানেলিংয়ের কোনো বাধ্যবাধকতা নেই। তারপর আপনি 2 নাম্বার রাউটারটিকে আমি ঢুকবো। আমি এখন ব্রাঞ্চ অফিসের যে রাউটারটি আছে সেই রাউটারটিতে কাজ করব। আইপি অ্যাড্রেস থেকে আইপি, দেখুন এখানে আমি অলরেডি 1 আইপি বসিয়ে রেখেছি। আপনি রাউটস থেকে এখানে বসাতে পারবেন, ডিএনএস বসিয়ে নিয়েছি। এইভাবে আপনারা কিভাবে এই 1 আইপি ল্যান আইপি কনফিগারেশন করেন আমার লিঙ্ক থেকে আপনারা দেখে আসতে পারেন, কিংবা আমার ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও আছে অনেকগুলি, আপনি সেখান থেকে দেখতে পারবেন। তারপরে অ্যাড্রেস থেকে আমি ল্যান আইপিটি ডিক্লেয়ার করে, এখান থেকে আমি ল্যান সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমার ল্যান এবং 1 কনফিগারেশন করা হয়ে গেছে। আমি এই ল্যানটা ইউজ করার জন্য মাস্কারেট করব। মাস্কারেট কেন করা হয়? মাস্কারেট হচ্ছে আপনার নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তার মানে কি, মাস্কারেটের মাধ্যমে আপনার নেটওয়ার্কটিকে আপনি কি ট্রান্সলেশন করতেছেন। আপনি রিয়েল আইপি লোকাল আইপিতে কিভাবে ইন্টারনেট পাবে সেটি এই নেট ফায়ারওয়ালের মাধ্যমে করা হয়। তো আপনার আইপি বসানো কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি টানেলিংয়ে। আমরা আজকে প্রথমেই বলেছি আমরা আজকে আইপি টানেল নিয়ে কাজ করব। তো আপনারা আইপি টানেলের একটি সিনারিও দেখতে পাচ্ছেন। আমি এই সিনারিওতে করব। ধরুন এটি আমার হেড অফিস, এটি আপনার ব্রাঞ্চ অফিস। আমার এটি আইপি কনফিগারেশন করা হয়ে গেছে। আমি এখন টানেলিং তৈরি করব। টানেলিং দুটা ওয়েতে তৈরি করা যায়। একটা হচ্ছে আপনি ভার্চুয়াল একটি ল্যান তৈরি করতে পারেন বা লুপব্যাক তৈরি করতে পারেন। লুপব্যাক তৈরি করে আপনি লুপব্যাক আইপি টু লুপব্যাক আইপি আপনি টানেলিং করে দিতে পারেন, কিংবা আপনি আপনার যে 1 আইপি আছে সেই 1 আইপিটি ব্যবহার করে আপনি টানেলিং করতে পারেন। তো আজকে আমি লুপব্যাক ব্যবহার না করে টানেলিং ব্যবহার করে খুব সহজে কিভাবে টানেল টু টানেল করা যায় সেটি দেখি। 1 নাম্বার রাউটারটিতে যাচ্ছি। রাউটারে যাওয়ার পর দেখুন ইন্টারফেস নামে একটি অপশন আছে। ইন্টারফেস থেকে আপনি আইপি টানেল নামে এই অপশনটি দেখতে পাবেন। দেখুন আইপি টানেলে আমি ঢুকে গেছি। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম ইউআইপি টানেল আছে, আইপি টানেল আছে, জিআইডি টানেল আছে। এই টানেলগুলো ইউজ করে আপনারা আপনাদের টানেলিং করতে পারেন। তো আমি আজকে আইপি টানেল করব। আইপি টানেলের জন্য আপনাকে আইপি টানেল প্রথমে যেতে হবে, তারপর প্লাস দিতে হবে। এখানে আপনি একটু খুব ভালো মতন বুঝবেন বা আপনি বোঝার চেষ্টা করবেন। আইপি টানেলের নেমটা হচ্ছে আপনি যেহেতু এটি আপনার হেড অফিসের রাউটারে কনফিগারেশন করতেছেন, তো আপনি আপনার চেনার সুবিধার্থে আপনার অনেকগুলো টানেলিং হতে পারে। আপনার 100টা সাইটের টানেল হতে পারে, 200টা সাইটের টানেল হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে বা আইডেন্টিফাই করার জন্য এই নামটি সিলেক্ট করতে হবে। যেমন আমি যেহেতু আজকে একটি রাউটার নিয়ে করছি, আমি ব্রাঞ্চ অফিস BO1 আপনি এরকমভাবে দিতে পারেন। যদি আপনার সিটি অনুযায়ী হয় সিটি অনুযায়ী দিবেন, কুয়ালালামপুর, প্যারিস, এক্সেট্রা এক্সেট্রা হিসাবে আপনি দিতে পারেন। বা আপনি ব্রাঞ্চ অফিস 1 2 3 এইভাবেও আপনি সিলেক্ট করতে পারেন। আপনাকে ওটা আইডেন্টিফাইটা আপনাকে নিজেকেই করতে হবে।
তো আমি এর জন্য ব্রাঞ্চ অফিস 1 দিলাম এখানে। তারপর আর কোনো কিছু করতে হবে না। লোকাল অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেসে আপনি আপনার যে রাউটারের 1 আইপি আছে সেটি দিয়ে দিবেন। এটি গেল আপনার রাউটারের 1 আইপি। এখানে কিন্তু আপনার রাউটারের 1 আইপি দিবেন। আর আপনি যদি লুপ ব্যাক করে থাকে, লুপ ব্যাকের আন্ডারে যে আইপিটি ডিক্লেয়ার করবেন সেই আইপিটি এখানে দেখিয়ে দিবেন আপনার রাউটারের সাইডে। এখানে আপনার হবে রিমোট আইপি। রিমোট আইপিটি বসিয়ে নিতে হচ্ছে আপনার রিমোট আইপি। তার মানে কি, আপনাকে প্রথমে নাম সিলেক্ট করতে হবে, দেন আপনার রাউটারের বা লুপব্যাকের যে আইপিটি থাকবে সেই আইপিটি এখানে বসিয়ে দিবেন। তারপরে দিবেন এখানে রিমোট অ্যাড্রেস। রিমোট অ্যাড্রেসে হচ্ছে আপনি যে রাউটারের সাথে টানেলিং করতে চাচ্ছেন সেই রাউটারের লুপব্যাক কিংবা 1 আইপি আপনার এখানে বসিয়ে দিতে হবে। দিয়ে অ্যাপ্লাই ওকে। দেখুন অ্যাপ্লাই ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি তৈরি হয়ে গেছে। এটি তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখন রাউটার 2 বা ব্রাঞ্চ অফিসের রাউটারে কাজ করব। ব্রাঞ্চ অফিসের রাউটারে ঢোকার পরে আপনাকে টানেলিং অপশনে যেতে হবে। টানেলিং থেকে আইপি টানেলে যাবেন। আইপি টানেল থেকে প্লাস দিবেন। প্লাস দেওয়ার পরে এখানে দিবেন হেড অফিস HQ। এটি আপনার নাম সুবিধার্থে আপনি হেড অফিসের রাউটারে দিচ্ছেন BO1 মানে ব্রাঞ্চ অফিস 1। আপনি ঠিক ব্রাঞ্চ অফিসগুলোতে H1 দিতে পারেন, HQ দিতে পারেন, কিংবা আপনি এখান থেকে বলে দিতে পারেন যে আপনার হেড অফিস 1, তারপরে হচ্ছে হেডকোয়ার্টার 1, বা আপনি কোর রাউটার দিতে পারেন, সেকেন্ডারি রাউটার দিতে পারেন। এটা আপনার সুবিধার মতো বা আপনার আইডেন্টিফাই করার সুবিধাতে আপনি একটি করে নেবেন। এখন আপনার লোকাল অ্যাড্রেস বসাতে হবে। এখানে লোকাল অ্যাড্রেস হচ্ছে আপনার 1 অ্যাড্রেসটা। আপনার 1 অ্যাড্রেসটা আমি বসিয়ে নিব 51। ওখানে যেরকম দিয়েছিলাম তার উল্টাটা। ওইখানে যেটা দেওয়া হয়েছিল রিমোট লোকালেরটা, ওখানের রিমোটেরটা এখানে লোকালে আসবে, ওখানের লোকালেরটা এখানে রিমোটে আসবে। ঠিক আছে, এটি মোট কথা হচ্ছে যে এইটি আপনার 1 আইপি, এটি আপনার লোকাল আইপি। রাউটারের আপনার লোকাল আইপিটি হবে আপনার রাউটারের 1 আইপি, আর রিমোট আইপিটি হবে আপনার রিমোট সার্ভারের বা রিমোট রাউটারের 1 আইপিটি। তারপরে অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আপনার এটি তৈরি হবে। তৈরি হয়ে যাওয়ার পর একটু পরেই আপনি এখানে দেখতে পারবেন আর মানে রেজিস্টার্ড হয়ে গেছে। তার মানে দেখুন রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে TXRX শুরু হয়ে গেছে। আপনি সেম আপনার অন্য রাউটারটিতেও ঢুকেন, ব্রাঞ্চ অফিসের যে রাউটারটি ছিল সেই রাউটারটিতেও দেখতে পারবেন আপনার অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। তার মানে আপনার টানেলিং দুটি রাউটারের মধ্যে টানেলিং করা হয়ে গেছে। এখন আপনি কিভাবে আইপিগুলা আপনার লোকাল আইপিগুলা কিভাবে এই টানেলের মাধ্যমে এই আইপিগুলো ও কিভাবে চিনবে, ওর আইপিগুলো এ কিভাবে চিনবে, এটি করতে হবে। এর জন্য রাউটে কাজ করতে হবে। আপনাকে স্ট্যাটিক রাউটিং দিতে হবে। রাউটিং এর জন্য আপনাকে আইপি থেকে রাউটসে যেতে হবে। রাউট থেকে আপনাকে প্লাস দিতে হবে। প্লাস থেকে আপনি এখন দেখতে পারবেন আপনার যে রিমোটের আপনার এটি কোর রাউটার বা হেড অফিসের রাউটার। আপনি এখান থেকে লোকাল যে 4 সিরিজ আছে এই 4 সিরিজটি এখান থেকে দেখিয়ে দিবেন এবং 2 সিরিজটি এখান থেকে দেখিয়ে দিবেন। তো আমি এখান থেকে 4 সিরিজটি দেখিয়ে দিব সম্পূর্ণ সিরিজ। আপনি চাইলে .0/24 আপনি এখান থেকে চাইলে কোনো স্পেসিফিক আইপিও দেখাই দিতে পারেন। আমি আগে এটি পুরো করে দেখাচ্ছি আপনাদের। বিও দেখুন এখানে কিন্তু ভার্চুয়াল একটি ইন্টারফেস তৈরি হয়ে গেছে বিও নামে। বিও মানে আপনার যে টানেলিং এর যে ইন্টারফেসটি আছে সেই ইন্টারফেসটি। এখানে যদি আপনি একাধিক তৈরি হয় তাহলে বিও 1 2 3 বা কোর 1 2 3 ঢাকা, কুয়ালালামপুর, প্যারিস, সিডনি এই টাইপের নাম আসবে। BO1 দেখুন এখানে কিন্তু অলরেডি রিচেবল দেখাচ্ছে, তার মানে আমার টানেলিং হয়ে গেছে। আপনি এখান থেকে আপনি দেখুন ফুল সিরিজটি আপনি পিং পাবেন। আপনি যদি চান যে পিং দিয়ে দেখুন PING 192.168.4.1 দেখুন 4.1 আপনি কিন্তু পিং পাচ্ছেন। তার মানে আপনার রাউটারটির আইপি আপনি ওইখান থেকে আপনি লোকাল আইপি কিন্তু পিং পাচ্ছেন। এই টানেলিংটি রাউটটি আমি বন্ধ করে দিই। দেওয়ার পরে দেখুন আপনি পান কিনা টাইম আউট। তার মানে আপনার
এটি অবশ্যই আপনার টানেলিংয়ের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। আপনি দ্বিতীয় রাউটারটিতে করে নেন, আইপি থেকে রাউটসে যাওয়ার পরে প্লাস দিবেন, রিমোট রাউটারে চিনিয়ে দিবেন এবং গেটওয়ে থেকে আপনাকে অবশ্যই যে টানেলিংয়ের জন্য যেটি তৈরি করেছেন, যে ইন্টারফেসটি তৈরি হয়েছে সেই ইন্টারফেসটি চিনিয়ে দিবেন, অ্যাপ্লাই, ওকে। দেখুন এখানে কিন্তু অলরেডি রিচেবল আসছে। আপনি এখন দেখুন আপনার ওই রাউটারের যে টানেলিং আছে ওইটি পিং দিয়ে দেখুন পান কিনা। তার মানে আপনার সাইট টু সাইট আইপি টানেল করা কমপ্লিট। এইভাবে আপনারা আপনাদের আইপি টানেল করতে পারেন মোর সিকিউর ভাবে। আপনারা চাইলে আপনাদের রাউটারের স্পেসিফিক আইপিও আপনি চিনিয়ে দিতে পারেন। ধরুন যে আপনার এই সার্ভারটিতে 2 সিরিজের একটি আইপি দেওয়া আছে, ধরুন 2.2, আপনি এখান থেকে অনলি 2.2 চিনিয়ে দিতে পারেন। 3.3 থাকলে আপনার যে চ্যানেলের আপনার যেটি দরকার, আপনার যদি এখানে ফুল ব্লক না দরকার, আপনার এখানে যদি পুরো ব্লকটি না দরকার হয়, ধরুন যে আপনার স্পেসিফিক 2টি আইপি দরকার, তাহলে আপনি এখান থেকে স্পেসিফিক 2টি আইপি চিনিয়ে দিতে পারেন, ধরুন 2, অ্যাপ্লাই, ওকে। তার মানে আপনার অলরেডি শুধুমাত্র এই 2 আইপিটাকেই আপনি রিচেবল করতে পারবেন, আদারওয়াইজ কোনো আইপিটাকে রিচেবল করতে পারবেন না। এইভাবেই আপনারা খুব সহজে আইপি টানেলের মাধ্যমে আপনারা আপনাদের টানেলিংগুলো কমপ্লিট করতে পারেন, বা আপনাদের যে ডাটা আদান প্রদান করার প্রয়োজন থাকে সেই আদান প্রদানটি করতে পারেন। এইভাবে আপনারা আপনাদের মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আপনাদের লোকাল ল্যান্ডগুলি আপনারা যে কোনো জায়গা থেকে, বা লোকাল ল্যান্ডের যে রিসোর্সগুলি আছে সেই রিসোর্সগুলি আপনারা ইউজ করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে রাখবেন, যাতে আপনার কাছে ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায়।